কল্পনা করো একটা বিশাল আকাশ, অসীম সীমাহীন। আর সেই আকাশের মাঝখানে একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, আমি কি পারবো? এই প্রশ্নটাই একদিন করেছিলেন সালিজা ধামে। কিন্তু পার্থক্যটা কোথায় জানো? আমরা এই প্রশ্ন করে থেমে যাই, আর তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে আকাশে উড়ে গিয়েছিলেন। জীবন খুব সহজ হয় না, বিশেষ করে যখন তুমি এমন কিছু করছো যেটা এর আগে কেউ করেনি। একটা মেয়ে যে শুধু স্বপ্ন দেখে থেমে যায়নি, স্বপ্নকে নিজের পরিচয় বানিয়েছে, যেখানে প্রতিটা পদক্ষেপে ছিল সন্দেহ, প্রতিটা সিদ্ধান্তে ছিল চ্যালেঞ্জ। তারপরেও সে কঠিন পথটাই বেছে নিয়েছে, কারণ সহজ পথ কখনো ইতিহাস তৈরি করে না। সুযোগ তোমার দরজায় কড়া নাড়বে, আর তোমাকে সেই দরজা ভেঙে বেরিয়ে আসতে হবে। সালিজা ধামি এটাই করেছেন। তিনি কারোর অনুমতির অপেক্ষায় থাকেননি, তিনি কারোর বিশ্বাসের ওপর নির্ভর করেননি, তিনি নিজের ওপর বিশ্বাস করেছেন। আজকের দিনে আমরা কি করি? একটু ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই, অন্যের কথায় নিজের স্বপ্নকে বদলে ফেলি। কেউ যদি বলে তুই এটা করতে পারবি না, তখন আমরা বিশ্বাস করে নিই যে আমরা সত্যিই বোধহয় এটা করতে পারবো না, এবং আমরা হাল ছেড়ে দিই। আর আমরা আজকে ভয় পেয়ে নিজের লক্ষ্যটাকেই ছেড়ে দিই। আমরা ভাবতে থাকি এটা কঠিন, এটা আমি পারবো না করতে। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা কখনো ভয় পেয়ে পিছিয়ে আসে না, সে ভয়কে সঙ্গে নিয়েই সামনের দিকে এগিয়ে চলে। তোমার জন্য একটা প্রশ্ন, তুমি কি নিজের স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত, নাকি এখনো অন্যের গল্প শুনেই সময় কাটাবে? কারণ সত্যিটা খুব পরিষ্কার, যারা লড়তে জানে তারাই জেতে। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, তবে আজ থেকেই এই সিদ্ধান্তগুলো নাও। আমি জীবনে কখনোই ভয় পাবো না, আমি থামবো না, আমি নিজের গল্প নিজেই লিখবো। একদিন তোমার এই গল্প পড়ে আরেকজন মানুষ তার নিজের স্বপ্নে বিশ্বাস করতে আরম্ভ করবে। তুমি কখনো ভয় পাবে না, তুমি কখনো থেমে যাবে না, কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি।